নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আবারও এমডি টুডে চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে আসি। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের অনেকেরই মাঝরাতে ভোর 3টে অথবা 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর এর প্রধান কারণ কি আমরা কেউই জানি না। অনেকেই ভাবে হয়তো পেশাব করার জন্য অথবা অন্য কোনো কারণের জন্য ঘুমটা ভেঙেছে, কিন্তু আসলে তেমন কিছুই না। এর পেছনে রয়েছে কিন্তু একটি দারুণ রহস্য, যা আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এর পিছনে কি এমন গোপন রহস্য রয়েছে। তাহলে চলো এবার শুরু করি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, হিন্দু ধর্মে রাতের শেষ প্রহর অর্থাৎ ভোর 3টে থেকে 5টার সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই সময়টাকে সরাসরি সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে তুলনা করা হয়। শাস্ত্রের মতে এই সময় দেবতারা জেগে থাকেন এবং আত্মার সাথে যোগাযোগের পথ উন্মুক্ত থাকে। তাই এই সময় ধ্যান, জপ, প্রার্থনা বা সাধনার জন্য শ্রেষ্ঠ। গীতায় বলা আছে, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম কীর্তন অথবা ভগবানের নাম স্মরণ করেন তার প্রাণ শুদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এবার প্রশ্ন হলো, তাহলে কেন এই সময় আপনার ঘুমটা ভেঙে যায়? বিজ্ঞান বলে হতে পারে এটা একটা শরীরের বায়োলজিক্যাল ক্লক, কিন্তু আমাদের ধর্ম বলে এটা কোনো বায়োলজিক্যাল ক্লক নয়। তাহলে এর সংকেত আমাদেরকে কি বলে? তো বন্ধুরা, অনেক গুরু সন্ত এবং মহাত্মারা বলেন, যখন আত্মা কোনো সংকেত পায় বা কোনো দেবচেতনা আপনার আশেপাশে আসে তখন শরীর প্রতিক্রিয়া দেয়। আর এই সবচেয়ে সহজ প্রক্রিয়া, ঘুম ভেঙে যায়। এইবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো কখনো হতে পারে না, আর এমনটা যদিও আমার সঙ্গে হয়েছে তা তো আমি পেশাবের জন্য ঘুম ভেঙেছি। কিন্তু আপনি জানেন না, ওই সময় আমাদের পূর্বপুরুষের আত্মা আমাদের সঙ্গে সংযোগ করতে চায়। তাই এই সময়টাতে আপনাকে অনেক সতর্ক হতে হবে, না হলে আপনি অনেক দুর্বল হয়ে পড়বেন। ধর্মগ্রন্থে লেখা আছে, ভোরবেলা ঘুম ভাঙা যদি নিয়মিত হয়, বিশেষ করে শুক্র, শনি বা অমাবস্যা অথবা পূর্ণিমার দিন, তাহলে বুঝতে হবে আপনার পূর্বপুরুষ কোনো না কোনো কিছু জানতে চাইছেন। হতে পারে কেউ অসন্তুষ্ট, আর এমনও হতে পারে আপনি ভুলে গেছেন তর্পণ বা শ্রাদ্ধ করতে। গরুড় পুরাণে বলা আছে, যে ব্যক্তি পূর্বপুরুষের সন্তুষ্টি ছাড়া সুখে ঘুমায় তার ঘুম বিকৃতই হয় এবং বারবার রাতের শেষে অথবা রাতের প্রহরে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে ঘামে ভিজে থাকেন, মনে হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে আছেন অথচ কিছুই দেখতে পাচ্ছেন না, তাহলে এটি হতে পারে কোনো মন্দ শক্তির ইঙ্গিত। আবার যদি মনে হয় শান্ত, হালকা এবং নিজেকে গভীরভাবে জড়ানো মনে হয়, সেটি হতে পারে শক্তির উপস্থিতি। কিছু কিছু লক্ষণ দেখা যায়, ঘুম ভাঙে কিন্তু ভয় করে, পেশাবের ইচ্ছা কিন্তু উঠলেই বাড়ির কোনো অন্ধকার ঠেকে যায়, আর কেউ যেন নাম ধরে ডাকে অথচ কেউই নেই। এইগুলো মন্দ চেতনার লক্ষণ। তাই এই অবস্থায় নিজেকে সতর্ক করা জরুরি। আর যদি আপনি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তাহলে কিছু প্রতিকার নিতে পারেন। যেমন 1 নম্বরে হলো, রাতে ঘুমানোর আগে গায়ত্রী মন্ত্র অথবা হনুমান চালিসা পাঠ করুন। আর দ্বিতীয়তে আসে, ঘুমানোর আগে 1 গ্লাস জল মাথার পাশে রেখে দিন। এবং তৃতীয়তে আসে, ঘুম ভাঙলে প্রথমে ওম নমঃ শিবায় উচ্চারণ করে চোখ মেলুন। আর সবশেষে 4 নম্বর হলো, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম জপ করুন, আপনার আত্মা শুদ্ধ হবে। কেননা একবার কাশীতে এক সাধু প্রতিদিন ভোর 3:45 ঘুম থেকে উঠতেন। তিনি ভাবতেন যে তিনি পেশাবের জন্য উঠেছেন। একদিন তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন এক বৃদ্ধ পুরুষ তার সামনে এসে দাঁড়ায় আর হাত জোর করে বলছে, আমার তর্পণ বাকি রয়ে গেছে, তাই তুমি আমাকে মুক্তি করে দাও। তখন সাধু জানতে পেরেছিলেন যে ওই পুরুষ তার পূর্বজ পিতামহ, যিনি সন্তুষ্ট ছিলেন না কারণ তার তর্পণ হয়নি। সেদিন থেকে সাধু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে পূর্বপুরুষদের জন্য তপ করেন এবং জপ করেন। যদি আপনার ঘুম ভেঙে যায়, বিশেষ করে 3টা থেকে 5টার মধ্যে, তবে সেটিকে অবহেলা করবেন না। এটি হতে পারে আপনার জন্য একটি আত্মিক শক্তি। আপনি চাইলে এই ধরনের সংকেত বা আত্মিক সংকেত থেকে বাঁচতে পারেন। আর এর জন্য আপনাকে প্রতিদিনই প্রভুর নাম স্মরণ করতে হবে। আপনাকে ঘুম থেকে চোখ খোলার পূর্বেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অথবা আপনি যে ভগবানকে ভালোবাসেন না কেন সেই ভগবানের নাম নিয়ে চোখ খুলতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই।
দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।